বলতেছেন পাপন, আপনি নান্নু ভাই। নান্নু ভাই আপনার কাছে একটা প্রশ্ন। আসলে সত্যি কথা হারছে তো আমাদের মাহমুদুল্লাহ রিয়াদের জন্য একটা বল একটা ছক্কা মারে মাঠের বাইরে ফেলাই দিচ্ছে। আপনাদের যে ক্যাপ্টেন সে তো 22 বলে করছে, মূলত বিশ্বাস। এখন আসলে সত্যি কথা বলতে আপনাদের দুই ওপেনার একজন মারছে গোল্ডেন ডাক, একজন 4 বলে করছে 12 রান, 11 বলে 12 রান করে আউট হয়। আসলে তারা যে খেলতে নামে আসলে তাদের তো কোনো ক্রিকেটের কোনো জ্ঞান নেই। আর আসলে অ্যাকচুয়ালি আমরা যে টিমটা গঠন করছিলাম ওই টিমটা ঠিক মতো হয় নাই। আমরা তো আপনার কি পরের মাসে কি মাহমুদুল্লাহ কি নেবেন না, পরের মাসে চিন্তা ভাবনা নাই, যেহেতু বল টল নাই মাঠে, বল আসুক। আর বল কুমারবাড়ি বানাই দিতেছি, যদি বল আসে তাহলে মাহমুদুল্লাহ নেবো, কারণ একটা বলের দাম অনেক টাকা। এটা জাকির হাসান ভালো কাজ, ওরে কি আমরা ভবিষ্যতে জাতীয় দলে কি আর দেখবো? ওরে আশা করা যায় না, কারণ কালা মানুষ কাইলে চললে আমরা জাতীয় দলে নেই। আন্ডার আসলে তো কালা, ও সেটা ওদের দেশের দোক। আমাদের দেশের সভ্যতা বলতে এইটাই যে আমরা কালা চলা, এগুলো জাতীয় দলে নেওয়া হয়। ভালো খেলছে প্রথম ম্যাচে, ও ভালো খেলার সমস্যা না, আমরা বাদ দিয়ে দেবো। আপনারা কি পরে ওডিআই ম্যাচে কি আপনারা কি মাহমুদুল্লাহ দেখবো? মনের ভুলেও না, কারণ বুড়ো মানুষ আর বেল নেই। আপনারা কি নাসির আবার দলে আনবেন? কেডা লর্ড নাসির? না না, তো মাগি চাট, ওরে নাও যাবে না। আমরা হলাম বলে সাব্বির আর এর দলে নেবেন। সাব্বির একসময় খুব ভালো ক্রিকেট খেলছিল, কিন্তু এখন সাব্বিরের নিয়ে কোনো সম্ভাবনা নেই। আপনি কি বলেন? সাব্বির কি নেওয়া যায়? আমরা কি তামিমের দলে দেখতে পারবো? তামিম ইকবাল যে তামিমকে কি নিবেন আপনি? না নিবেন না, না নিলে সমস্যা নাই। না নিলে কোনো সমস্যা নেই। আমরা কি এর দেখতে পারবো? সাকিব কি আর খেলতে পারবে? সাকিব আল হাসান, সাকিব তো বর্তমান রাজনীতি নিয়ে ব্যস্ত। এখন এই মুহূর্তে কি খেলাধুলা করবে এটা সাকিবের এর উপরে সবকিছু ডিপেন্ড করে, মাইন্ডের উপরে। আপনার মতামত কি? আমরা শুনুন তামিম ইকবাল বলে আপনারা নিতে চান না, তামিম তো খেলতে চাই। তামিম ইকবাল রে কেমন করে নেব? তামিম ইকবাল খেলতে চায়, কিন্তু বর্তমানে যে একটা কোচ আমরা নিয়োগ দিয়েছিল, ওই কোচটা আসলে তো ভালো না। আর আসলে কুমারবাড়ি থেকে এইসব কোচ বানাই নেওয়া হয়েছিল। এখন কোচগুলোরে আমরা করবো, নাম যে চেঞ্জ করবো, কিন্তু এখন চেঞ্জ করবো কোথায়? আমাদের কাছে তো কোনো টাকা নেই। টাকা থাকলে আমরা আপনি বলে 900 কোটি টাকার মালিক। কে বলছে আমাদের 900 কোটি? আপনারাই তো বিশ্ব মিডিয়া বলেন, আইসিসির কাছে বলেন। এগুলো আমরা ভুয়া কথা বলি। আপনি একটা তাকাবেন যে আমাদের দেখেন ভালো কোনো মাঠ নেই, স্টেডিয়ামে সবখানে বাচ্চা যখন খেলা দেখতে যায় পোলাপান এখানে ওখানে প্রস্তাব করে। মিরপুর মাঠটা তো অনেক সুন্দর করছেন শুনলাম। মিরপুরে বলে টাকা মিরপুরে চিন্তা ভাবনা করছি গামিনীর আমরা বাদ দিয়ে দেবো। কালা পিসের খেলাধুলা হইতো না, কারণ পোলাপানের ক্যারিয়ার নষ্ট। কি বলেন আপনি? আমরা কি আফিফ সম্পর্কে ব্যস্ত। আমরা চিন্তা ভাবনা করছি সামনে আমাদের শিপলি আছে একটা, উনি ভবিষ্যতে ভালো একটা ব্যস্ত। এটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে, লং পরিকল্পনা। আর লট শান্তর কথা কি বলবো? লট শান্ত তো শান্ত কি আপনাদের সারা বছর কি আপনি থাকবেন? ওরা তো কবর গ্যারান্টির কথা বলা যাচ্ছে, দেখতেছে না, লট শান্তরে বাদ দেওয়ার পরিকল্পনা চলতেছে। আপনি কি বাদ দিবেন? আপনি তো যেহেতু পুরো নির্বাচক, আমি তো আরে দেখতে পারবো জাকির না ভাই, কারণ আগের ম্যাচে 6 বলে 6 মারছে ভাই। জাকির আগের ম্যাচ ভালো খেলেছে, 6 মারছে আমরা জানি। আমাদের এরকমের প্লেয়ারের দরকার নেই, যারা 6 মারলে 6 মারে তাদেরকে আমরা রাখবো না। ভালো খেলছিল আগের ম্যাচে, তো 18 মাস পর জাতীয় দলে মিস করছে। আর কি আপনারা নেবেন আজকের ম্যাচে? না, আজকের ম্যাচে নেব না, চিন্তা ভাবনা। আপনার কি হাতের সিঙ্গেল লগে কথা হয়েছে? কারণ ওখানে চিন্তা ভাবনা নেই। কারণ আমি আপনাকে বলি শোনেন, এটা হচ্ছে যে আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে বল নেই। বল পাবো কোথায়? একটা বল কিনতে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। আবার একটা বল 900 কোটি টাকার মালিক। কে বলছে? এগুলো ভুয়ো কথা, কোনো টাকা পয়সা নেই। যদি আমাদের কাছে যদি কোনো টাকা থাকে তাহলে আমরা সমস্ত ক্রিকেট মাঠগুলো সংস্কার করতাম। কি বলেন? ঠিক, তাই না? আপনারা কোনো টাকা নেই? না না, আপনারা তো শুনলাম প্রতি মাসে বেতন দেন 1-1.5 লাখ টাকা করে। এখন ভাই বেতন নাই, আর নাইলেও 3-4 লাখ টাকা। এই বেতনগুলো আসে কোথা থেকে? এগুলো আসে যে স্পন্সরশিপ ব্যবসা থেকে, আমাদের রবি থেকে আমরা কিছু টাকা পাই। টাকা পাই, তার পরবর্তীতে আমাদের কিছু ব্রডকাস্টিং এর টাকা পাই, আর কিছু আইসিসি থেকে আসে। তা আমরা মিললে আমরা আর ভ্যাকসিন কো খাইয়ে লাই। আমরা তো সামনে একটা টেস্ট ম্যাচ আছে, কোনো টেস্ট ম্যাচ হইতো না। টেস্ট হলো সবচেয়ে দিন ওই টেস্ট থেকে আমরা কি মুমিনুল হক দেখতে না পাবো? না, ওইসব মুমিনুল কিছু হইতো না। মুমিনুল তো বাংলাদেশের সেরা ব্যাটসম্যান, মুমিনুল টেস্ট বাংলাদেশের না, মুমিনুল কি নেওয়া যায়? না না না, ভাই আমরা কি মুশফিককে দেখতে পারবো? মুশফিক বুড়ো হয়ে গেছে, পুরো প্লেয়ার নিয়ে কোনো কাজ নেই এখন। তাহলে তো ভাই মাহমুদ হাসান স্যার দেখতে পারবো। সব কোনো প্লেয়ার হইতো না। আমরা তো জাকির আমরা খেলামু। আপনারা দুজন খেলবেন? আমরা দুজন খেলা পরিকল্পনা করতেছি। আমি পান্নু, নান্নু, হাতুরে সিং, গদা সুমন, তার পরবর্তীতে ওবায়দুল কাদের, আমাদের কাকু সাহেব, এরা সবাই মিলে খেলার পরিকল্পনা চলতেছে। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারছেন? এদের নিয়ে আমরা খেলাধুলা করবো। আমরা শুনলাম বলে হিরো আলম বলে বাংলাদেশে খেলতে চায়, এবার এটা জায়েদ খানও খেলতে চায়। এই বিষয়ে কি বলবেন? কি বলবি আপনি? এদেরকে নিয়ে কিছু যদি করা যায় তাহলে করব। আপনারা তার মানে কার কোনো মুমিনুল হক, মুশফিক ওকে কার তো দেখা যাবে না? আমরা চিন্তা ভাবনা করছি না, এগুলা নিয়ে কোনো ক্রিকেট হইতো না, কারণ এরা ক্রিকেট ধ্বংস করে ফেলা দিতেছে।
আমরা চিন্তা ভাবনা করছি যে 27-এ 26-এ মাস স্বাধীনতা দিবস ওই সময় যত সব বুড়ো প্লেয়ার আছে বাংলাদেশের গদাবতা যেগুলো আছে যারা ঘন্টা 180 280 500 মাইল বেগ আর আমরা কি সুজন সাথে আবার স্বাধীনতা রাখতে পারবো না চিন্তা ভাবনা না। ঠিক আছে তাহলে ভালো থাকেন আপনারা। ঠিক আছে আমার সময় নাই, আমরা অনেক ব্যস্ত মানুষ। ঠিক আছে ভালো থাকবেন ভাই। বাই বাই। অবশেষে পাপন স্যারের সাথে কথার একটা মিটিং ছিল, মিটিংটা এই মাত্র শেষ করে দিলাম।